গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন আমাদেরকে নিয়ে একদম ঠান্ডা, এখানে পুরো জবরদস্ত ঠান্ডা পড়ে গেছে। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন, চাদর টুপি আমার মেয়ে সমস্ত কিছু পরে একদম পাঞ্জাবে। এরকম সময় থেকেই প্রতি বছরই ঠান্ডা পড়ে। এই দেখুন 9:30 বাজছে, এখনও দেখুন কোনো রোদের কোনো চিহ্নই নাই গো, খুব হালকা হালকা রোদ উঠেছে। আর কিছুদিন পরে তো এইটুকু রোদ আর বেরোবে না, তখন একদম পুরো ঘর থেকে বাইরেই বেরোনো যাবে না। তো আজকে তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সানডে, তাই আজকে ভাবছি যে শীতকাল মানেই তো একটু বেশ ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম আজকে একটু আলুর পরোটা বানাই। চলুন তাহলে বানানো শুরু করি। 9:30 বেজে গেছে, টিফিন খাওয়ারও সময় হয়ে গেছে। এই দেখুন আমাদের নিচে যেখানে ভাড়া থাকি সেখানকার মেয়েটাও চলে এসছে ওপরে। এই দেখুন, ও ফাঁক পেলেই এখানে চলে আসে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন। চলুন এবারে কিচেনে যাই, কিচেনে গিয়ে রান্নাটা স্টার্ট করি। চলে এসছি কিচেনে। এই দেখুন আলুর সমস্ত কিছু বানানো হয়ে গেছে, আলুর পুর বানানো হয়ে গেছে, লেচি কাটছি আস্তে আস্তে। এবারে এগুলোকে ফ্রাই করে নেবো। সানডে মানেই তো একটু কিছু ভালো মন্দ কিছু করতেই হবে, নাহলে তো একদম মেয়ে হাজব্যান্ড সব একদম বলবে সানডেতেও সেই একই জিনিস, একই রোজকার খাওয়া। সেই জন্যই একটু আলুর পরোটাই বানালাম, ঠিক করলাম। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কী খেতে ভালোবাসেন, সানডেতে কি স্পেশাল হয় আপনাদের বাড়িতে, অবশ্যই যেন জানাবেন। ঠান্ডাও লেগেছে, গলাটা শুনে বুঝতেই পারছেন, ভালোই ঠান্ডা লেগে গিয়েছে আমাকে। এই শীতকালে পাঞ্জাবে খুবই কষ্টদায়ক। এখন তো তাও একটু রোদ বেরোচ্ছে, কেন আর কিছুদিন পরে দেখবেন দেখাবো এক ফোঁটা রোদ নাই, একটুকু রোদ দেখতে পাবেন না এখানে। এই দেখুন এবারে পুর ভরছি একটা একটি করে লয়েতে। এরপরে এগুলোকে বেলবো এবং শিখে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। এই আস্তে আস্তে একটি একটি করে পুর ভরছি। মোটামুটি আর হয়েই এসছে, ওই যে দেখতে পাচ্ছেন পুর ভরে দিয়েছি সব। এবারে বেলা শুরু করবো, তাহলেই হয়ে গেল মোটামুটি। এগুলো একটু সময় সাপেক্ষ জিনিস, পুর করতে হবে, আটা মাখতে হবে, একটা একটি করে সবে তেল ভরতে হবে, ঠিকঠাক করে না ভরলেই আবার সব বেরিয়ে চলে যাবে পুরগুলো। আস্তে আস্তে করে করতে হবে। হয়ে গেছে পুর ভরা, এবারে আমি বেলবো। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হয়, জানাবেন অতি অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অর্ধেক হয়ে গেছে করা। এই যে শেখা হচ্ছে, আর এই যে কিছু করা হয়েছে। এবারে এই দুটো সার্ভ করা হবে, দেখতে পাচ্ছেন। সস দিয়ে সার্ভ করা হবে। এই যে চলে এসছে, এবার আমরা আলুর পরোটা খেতে শুরু করে দিয়েছি সস দিয়ে। কেমন হয়েছে খেতে? কাজ ঠিকঠাক হলো না, পুরগুলো বেরিয়ে যাচ্ছিল।
হয়ে গেছে খাওয়া। এবারে দুপুরে রান্না হবে। দেখতেই পাচ্ছেন এখানকার ওয়েদার, মেঘে একদম আকাশ ভর্তি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন কেমন লাগলো এবং একটি লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।